আলহামদুলিল্লাহ, আমরা গত সপ্তাহে দাওয়াত ও তাবলীগের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করেছি। আজকের মূল আলোচনার বিষয় হলো যারা দাওয়াত দিবে এদের গুণাবলী কি কি হবে, যারা বক্তা হবে এদের গুণাবলী কি হবে, যারা খতিব হবে আলোচনা করবে তাদের গুণাবলী কি কি থাকতে হবে, ভালো করে বুঝেন। খালি আমরা তো এদিক সেদিক যা বলে তাই শুনি। কোরআন হাদিস কি বলে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দাওয়াতের কাজ করেছেন এবং একজন দাঈর মধ্যে কি কি সিফাত, কি কি গুণ থাকা দরকার। 1 নম্বর, বিশুদ্ধ নিয়তে কথা বলতে হবে। যিনি কথা বলবেন ওনার একমাত্র নিয়ত থাকতে হবে আল্লাহ তাআলার জন্য। এটা যেমন আপনার সালাত আদায়ের ব্যাপারে যেমন নিয়ত শুদ্ধ হতে হবে, জাকাতের ব্যাপারে যেমন নিয়তকে শুদ্ধ করতে হবে, হজের ব্যাপারে যেমন কি নিয়তকে শুদ্ধ করতে হবে, আল্লাহ তাআলার প্রতিটি ইবাদতের মধ্যে যেভাবে নিয়তকে পরিশুদ্ধ করা দরকার, ঠিক তেমনিভাবে আপনি যে কথা বলছেন এটা একমাত্র আল্লাহর জন্যই বলতে হবে। এর মধ্যে যদি বিন্দু মাত্র এদিক সেদিক থাকে তাহলে ধরা খেতে হবে। সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল নিজে বলছেন, কুল ইন্নী উমিরতু, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়েছে আমি যেন একমাত্র একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করি। কার ইবাদত? আল্লাহর ইবাদত। এখানে অন্য কাউকে শরীক করা যাবে না, অন্য কোনো নিয়ত থাকা যাবে না যে মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে বাহবা দিবে, এরকম কোনো নিয়ত এই ইবাদতের মধ্যে করা যাবে না। এই যে কথা বলছি এটা ইবাদত নয়? কথা বলেন, এটা ইবাদত নয়? তাহলে এটার মধ্যেও কোনো কিছু আনা যাবে না বাহিরের। হ্যাঁ, সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি, আমার সালাত আল্লাহর জন্য, ওয়া নুসুকি, আমার কুরবানি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আমার প্রতিটি কথা আল্লাহর জন্য হবে, ওয়া মামাতি, আমার মৃত্যু আল্লাহর জন্য হবে, অন্য কারো জন্য হবে না। নিয়ত পরিষ্কার। নিয়ত কি থাকতে হবে? একেবারে পরিষ্কার থাকতে হবে। সহিহ বুখারীর প্রথম হাদিস, 1 নম্বর হাদিস, একবারে শুরু হাদিস। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। কিসের উপরে? আপনার নামাজ, আপনার সব কিছু কিসের উপর নির্ভরশীল? আপনি কোন কারণে কথা বলছেন এটাও একটা নিয়ত আছে কি নাই, এটাও আল্লাহ তাআলার জন্যই হচ্ছে কিনা এটা বুঝতে হবে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যেই নিয়ত করবেন ওটাই হবে, যেই নিয়ত করা হবে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইয়ানকিহুহা। যদি আপনার নিয়ত দুনিয়া ইনকামের জন্য হয় তাহলে এই নিয়তটাই, কথাগুলো সব কিছু দুনিয়া ইনকামের জন্য হয়ে যাবে। অথবা যদি কেউ কোনো হিজরত করলো, এক জায়গায় থেকে আরেক জায়গায় গেছে শুধুমাত্র টাকা ইনকামের জন্য, সম্পদ উপার্জনের জন্য, তাহলে বুঝতে হবে তার এই হিজরতটা শুধুমাত্র সম্পদ উপার্জনের জন্য। অথবা কোনো মেয়েকে বিবাহ করার জন্য, তাহলে তার নিয়ত শুধুমাত্র বিবাহের জন্য হবে, হিজরতের কোনো সওয়াব পাবে না, অন্য কোনো সওয়াব পাওয়া যাবে না। মসজিদে আসছে শুধুমাত্র মানুষ যেন ভালো বলে, এরকম অনেক আছে না? সময়ে সময়ে দেখবেন যে মাথায় টুপি, সময়ে সময়ে দেখবেন যে মসজিদে খালি ঘোরাফেরা করতেছে, বুঝতে হবে তার নিয়ত খারাপ। যখন সময় শেষ টুপিও নাই, এরকম আছে কি নাই? যে মাঝে মাঝে টুপি পরে, মাঝে মাঝে পাঞ্জাবি পরে, বুঝতে হবে সমস্যা আছে। এটা আবার আপনাদেরকে রমাদান কেন্দ্রিক যারা করে তারা নয়,
রমাদান কেন্দ্রিক যারা করে এটা তাদের নিয়তটা শুদ্ধই থাকে। নিয়তটা কি থাকে? শুদ্ধ থাকে। তারা এটাকে মনে করে যে আল্লাহ তাআলা যা করছি মাফ করে দিবে। এদেরকে নিয়ে আবার আপনাদের কোনো কথা বলার কোনো সুযোগ নাই বা মনে করারও কিছু নাই। অথবা যারা এই সময়ে করতেছে তাদের জন্য দোয়া করে, আল্লাহ যেহেতু কোনো একটা কারণে আসছে, আল্লাহ তাকে আপনি হেদায়েত দিয়ে দেন এবং চিরস্থায়ী করেন, অর্থাৎ একবার মৃত্যু পর্যন্ত যেন এই অবস্থায় থাকতে পারে। তাদের ব্যাপারে আমাদের ধারণা কখনো খারাপ করব না, কিন্তু বাস্তবতার কথা বললাম এটা বোঝানোর জন্য যে আমাদের এরকম হয় কি হয় না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের 4817 নম্বর হাদিস, এই হাদিসটা মনোযোগ দিয়ে সবাই শুনবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أولى الناس يقضى يوم القيامة عليه رجل استشهد فأوتي به فعرفه نعمه فعرفها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে সর্বপ্রথম উপস্থিত করা হবে। কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে সর্বপ্রথম উপস্থিত করা হবে যে আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছিল। কি হয়েছে? শহীদ হয়েছিল, এরকম একজন ব্যক্তিকে উপস্থিত করা হবে। ফাআররাফাহু নি'মাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই বীরত্ব দান করেছিলেন, যেই সম্পদ দান করেছিলেন, যেই নিয়ামতগুলো দান করেছিলেন, এটা তার সামনে উপস্থাপন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমি আল্লাহ তোমাকে এই নিয়ামত দান করেছিলাম, এটা কি তুমি স্বীকার করো? ফাআরাফাহা, ওই ব্যক্তি বলবে, হ্যাঁ হ্যাঁ, আপনি তো আমাকে এই নিয়ামতগুলো দান করেছিলেন। এখন আল্লাহ বলবেন, ফামা আমিলতা ফিহা, আমি আল্লাহ তোমাকে যে এই নিয়ামত দান করেছিলাম, শক্তি দান করেছিলাম, সাহস দান করেছিলাম, তুমি কতটুকু আমল করেছো? ওই ব্যক্তি বলবে, কাতালতু ফিকা, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য জিহাদে অংশগ্রহণ করেছি। হাত্তা উস্তুশহিদতু, এমনকি আমি শহীদ হয়ে গেছি। আপনার রাস্তায় জিহাদ করতে করতে আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো। কি বলবে? শহীদকে কি বলবে? তুমি মিথ্যা বলছো। ওয়ালাকিন্নাকা কাতালতা, তুমি বরং এই কারণে জিহাদ করেছো, সংগ্রাম করেছো, লিআন ইয়াকালা জারিউন, যেন মানুষ তোমাকে বীর বলে, বাহাদুর বলে, বীর বাহাদুর বলে। ফাকাদ কিলা, তোমাকে তো মানুষ বাহবা দিয়েছে, বীর বাহাদুর বলেছে। কি করছে? বীর বাহাদুর বলেছে, ওই ব্যক্তি অনেক সাহসী, অনেক বীর মুজাহিদ আছে না, বীর মুজাহিদ, অনেক কিছু আমরা বলি, বাহবা দিই। আসলে নিয়ত কি এটা দেখার বিষয়। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো, বরং তোমাকে তো মানুষ বীর মুজাহিদ বলবে, এই কারণে তুমি জিহাদ করেছো। আর এটা তো দুনিয়াতে তোমাকে বলাই হয়েছে, তুমি যা চেয়েছিলে এটা বলা হয়েছে। সুম্মা উমিরা বিহি ফাউসহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, ওই ব্যক্তিকে, ওই শহীদকে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করো। শুধুমাত্র নিয়ত খারাপ হওয়ার কারণে, আল্লাহ তাআলার জন্য জিহাদ করে না, এই কারণে। দ্বিতীয় নাম্বার, ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। দ্বিতীয় নাম্বার, যে কুরআন এবং হাদিসের ইলম অর্জন করেছে এবং অন্যদেরকে শিক্ষা দিয়েছে। ওয়া ক্বরাআল কুরআন, কোরআন পড়েছে, কারি হয়েছে, বড় আলেম, বড় মুহাদ্দিস, কোরআন এবং হাদিস ছাড়া কথা বলে না। কোরআন এবং হাদিস ছাড়া কোনো কথা বলে না, সব কোরআন হাদিস থেকেই বলে, কোরআন হাদিস ছাড়া একটা কথাও বলে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন ফাউতিয়া বিহি, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে উপস্থিত করবেন। ফাআররাফাহু নি'মাহু ফাআরাফাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাকে মেধা দান করেছিলাম, ইলম দান করেছিলাম, তুমি যা পড়তে তোমার মুখস্থ হয়ে যেত, তুমি কথা বলতে পারতা। আমি যে তোমাকে এই নিয়ামত দান করলাম, এই নিয়ামত নিয়ে ফামা আমিলতা, তুমি কতটুকু আমল করেছো? তুমি এই যে ইলম দিয়ে, এই আমল দিয়ে, এই ইলম কোরআন এবং হাদিসের ইলম, কোরআন এবং হাদিসের ইলম জ্ঞান দিয়েছিলাম, তুমি তো সব জানতে, কতটুকু আমল করেছো? এখন এই আলেম, এই বক্তা, এই দাঈ, এই ইমাম, এই খতিব, তারা বলবে
তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু, আমি ইলম অর্জন করেছি, অন্যদেরকে শিক্ষা দিয়েছি। ওয়া ক্বারাতু ফীকাল কুরআন, এবং কোরআন আপনার সন্তুষ্টি অর্জনের জন্য কোরআন তেলাওয়াত করেছি, মানুষদেরকে বলেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো। ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা ওয়া আল্লামতাহু, বরং তুমি ইলম এই জন্য অর্জন করেছো, তুমি অন্যদেরকে ইলমের কথা এই জন্য বলেছো, বক্তাগিরি করেছো এই জন্য যে মানুষ তোমাকে বলবে আল্লামা। কি বলবে? আল্লামা, অনেক বড় আলেম, অনেক বড় আলেম বলবে। আজকে আমাদের মধ্যে এরকম অনেক আলেম আছে। আমার কথা আমি বলছি যে বর্তমান আমাদের ভিতরে কিছু এখলাসিয়াত থাকলে থাকতেও পারে, কিন্তু এই শ্রোতাদের কারণে এই এখলাসিয়াত গুলোও নষ্ট হয়ে যায়। খুব ভয় হয়, খুব ভয় হয় যে এই যে বলে হুজুর আপনি সেই আলোচনা করেছেন, এই করেছেন, সেই করেছেন, এত বড় আল্লামা উমুক তুমুক, পোস্টারের ভিতরে আল্লামা শাইখুল হাদিস, মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, সব কিছু শেষ হয়ে যায়। আর এটা ভালো লাগে, এটা কি লাগে? ভালো লাগে। অর্থাৎ আমাদের মতো কিছু মানুষের ইলম আমল যা আছে সব কিছু নষ্ট করার জন্য এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট। অথচ এগুলো করতে করতে এমন একটা অবস্থায় তৈরি হয়ে যায়, এখন যদি পোস্টারে ওই আল্লামা না লেখা হয়, ওই মুফাসসিরে কোরআন না লেখা হয়, ওই তাফসীর কারক না লেখা হয়, তাহলে আর বক্তার ভালো লাগে না। তাহলে বুঝতে হবে ওয়ালাকিন কাযাবতা, ওই বক্তা মিথ্যাবাদী, ওই আলেম মিথ্যাবাদী, ওই খতিব মিথ্যাবাদী। এটা আমি হই আর যাই হোক না কেন, এটা আল্লাহ তাআলার কথা হবে। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি তো মিথ্যা বলেছো, তুমি তো ইলম অর্জন করেছো, এই জন্য হুয়া আলিমুন, তোমাকে বড় আল্লামা বলবে, আল্লামাতুদ দাহর বলবে, শাইখুল হাদিস বলবে, মুফাসসির কোরআন বলবে। ওয়া ক্বারাতাল কুরআন, তুমি তো কোরআন এই জন্য পড়েছো, কারি এই জন্য হয়েছে, লিকালা হুয়া কারিউন, তোমাকে কারি বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাকাদ কিলা, তোমাকে তো এই কথা বলা হয়েছে, তোমার বারবার নাম লেখা হয়েছে আল্লামা, বারবার লেখা হয়েছে মুফাসসিরে কোরআন, এটা তো তোমাকে বলাই হয়েছে। সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন তাকে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করো। এই জন্য আমি নিজের থেকে মনে করি যে পোস্টারে সর্বোচ্চ নাম না দিলেই ভালো হয়। এটা আমার ব্যক্তিগত মতামত, আমার ভুল হইতে পারে। দ্বিতীয় নাম্বার হলো, যদি দেয় তাহলে শুধুমাত্র নাম দিবে, অন্য কোনো কিছু নেই, শুধু নাম। শুরুতে আল্লামা না মুফাসসির না আন্তর্জাতিক না উমুক না তুমুক, এগুলো দরকার নেই। বুঝে আসছে? এটার দ্বারা কিছুটা হলেও কি আসবে, নিয়তটা পরিশুদ্ধ থাকবে। আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে একমাত্র কথা বলা, এটা আল্লাহর জন্যই বলার তৌফিক দান করেন, আল্লাহর জন্যই বলার তৌফিক দান করেন, আল্লাহর জন্যই বলার তৌফিক দান করেন। আর আপনাদেরকেও বলবো যে আপনারা ভালোবাসবেন, এটা আল্লাহর জন্যই ভালোবাসবেন, কিন্তু আপনাদেরকে এত তেল মারার দরকার নেই। এই তেল মারতে মারতে তো আপনি আলেমদেরকে শেষ করে দিবেন। তেল মারা বুঝেন? হ্যাঁ, বুঝেন না? বুঝেন? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তৃতীয় নাম্বার, ওয়ারাজুলুন ওয়াসআল্লাহু আলাইহি ওয়া আতাহু মিন আসনাফিল মালি কুল্লিহি, তৃতীয় ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সামনে উপস্থিত করবেন, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ততা দান করেছেন, সম্পদ দান করেছেন, সম্পদের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। ফাউতিয়া বিহি, তাকে আনা হবে। ফাআররাফাহু নি'মাহু, তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামতগুলো দান করেছিলেন ওই নিয়ামতগুলো উপস্থিত করা হবে। ফাআরাফাহা, আর ওই ব্যক্তি বলবে যে হ্যাঁ, আপনি আমাকে এই নিয়ামতগুলো দান করেছিলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফামা আমিলতা ফিহা, আমি আল্লাহ তোমাকে যেই সম্পদ দান করলাম, এই সম্পদ তুমি কে আমল করেছো, কতটুকু তুমি দান করেছো? ওই ব্যক্তি বলবে ইয়া আল্লাহ তারাকতু মিন সাবিলিক, ইয়া রাব মা তারাকতু ইল্লা মিন সাবিলিক, আপনার এমন কোনো রাস্তা নাই, এমন কোনো জায়গা নাই, মসজিদ মাদ্রাসা কল্যাণকর এমন কোনো জায়গা না যেই জায়গায় আমি দান করি নাই। তুহিব্বু আইয়ুনফাক ফিহা, আপনি যেই জায়গাকে পছন্দ করেন আমি তো দান করেছিলাম। ইল্লা আনফাকতু, এমন কোনো জায়গা নাই যেখানে দান করি নাই। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো।
ওয়ালাকিন্নাকা ফাআলতা, বরং তুমি এই জন্য করেছো, তুমি এই জন্য দান করেছো, লিকালা জাওয়াদ, যেন মানুষ তোমাকে দানশীল বলে। হুজুর একটু বলেন, আমি যে এত দান করলাম, বলে কি বলে না? কি বলে? আমার নামটা একটু বললেন না, একটু লেখেন, একটু লেখেন। শোনেন, দান অবশ্যই জনসম্মুখে দিবেন, তখনও ইস্তেগফার করবেন, আর নিয়ত থাকবে শুধুমাত্র এই জন্য যে আমার দানের মাধ্যমে আরো 10 জন কি হবে, উৎসাহিত হবে। এতটুকুই আপনার মধ্যে কি থাকতে হবে, নিয়ত থাকতে হবে, আর বাকি কোনো নিয়ত করা যাবে না। বাকি সর্বাত্মক চেষ্টা করতে হবে এমন কিছু দান যে দানগুলো কেউই জানে না, শুধুমাত্র আপনি জানবেন আর আপনি যাকে দিচ্ছেন সে জানবে। পুরাটাই কি আপনি আর সে জানবে, আর আল্লাহ তো জানেনি। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার অন্তর জানেন কি জানেন না। সুতরাং 1 নম্বর ইবাদত করব কার জন্য? কথা বলবো কার জন্য? ইলম অর্জন করব কার জন্য? দান করব কার জন্য? সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। তাহলে আমাদের বিশুদ্ধ নিয়ত থাকতে হবে, কথা যা বলবো কার জন্য, বিন্দু মাত্র যেন এদিক সেদিক না থাকে। দ্বিতীয় নাম্বার, সত্যবাদী হওয়া। কি হওয়া? যা বলবো এটা সত্য কথা বলবো, মিথ্যার কোনো প্রশ্রয় নিব না। অমুক জায়গায় এই ঘটনা ঘটেছে, আমি আসতে এই ঘটনা ঘটেছে, সময়কে অপচয় করছেন, আছে কি নাই? তার সাথে একই ঘটনা ঘটে যায়, এটা সম্ভব নয়। এটা কি নয়? সম্ভব নয়। একই ঘটনা 3 জন বলতেছে, তা 3 জনের সাথে একই ঘটনা ঘটে গেছে, এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। সুতরাং এগুলো মিথ্যা। অমুক জায়গায় আমি এটা করেছি, তুমুক জায়গায় আপনি এটা করেছেন। শোনেন, বিষয়গুলো মনে রাখবেন। আপনি রিলেটেড কথা বলতে হবে কেন? আমি সম্পর্কিত কথা বলতে হবে কেন? শুধুই মাত্র কার? আপনার কোরআন হাদিস আছে না? আল্লাহ হেফাজত করেন। নিজের কারামতে এত প্রকাশ করা দরকার নাই। আপনার কারামতি আপনার মৃত্যুর পরে এমনি প্রকাশ পাবে, যদি আপনি আল্লাহর জন্যই করে থাকেন। আপনারটা এখন প্রকাশ করা দরকার নাই। আল্লাহ হেফাজত করেন। সূরা তাওবার 119 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সাথে থাকো। যারা সত্য কথা বলে তাদের সাথে থাকো। সুতরাং যারা সত্য কথা বলবে, কোরআন এবং হাদিসের কথা বলবে, বাহিরের কোনো কথা বলবে না, তাদের কথা আপনারা শুনবেন আর তাদের সাথেই থাকবেন। কথা বুঝছেন না? মিথ্যা কথাগুলো শুনবেন, শোনেন না আপনারা? হ্যাঁ, ওগুলোই তো বেশি শোনেন। এদিক সেদিক কি বলে না বলে এগুলো নিয়ে ব্যস্ত। পুরা আলোচনার ভিতরে, 1 ঘন্টার আলোচনার ভিতরে একটা কোরআন হাদিসের কোনো কথাই নেই। ওর জীবনে কি কি ঘটনা ঘটছে এই ঘটনা ওয়াজ করে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবনে কত উনি এবং সাহাবারা কতটা নির্যাতিত হয়েছে এই আলোচনাগুলো করেন। আপনার নির্যাতনের আলোচনা দরকার নেই এখানে, কারণ এখানে সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। ডাইরেক্ট কোরআন হাদিস থেকে কথা বলেন, শেষ। আমার কথা বুঝছেন? নির্যাতন সবার উপরে হয়েছে, নির্যাতন কার উপরে হয় নাই। অনেকের উপরে হয়েছে, অনেকে প্রকাশ করে, অনেকে প্রকাশ করে না। অনেকে প্রকাশ করে, অনেকে কি করে না, প্রকাশ করে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এরপরে সহিহ মুসলিমের 6533 নম্বর হাদিস আল্লাহ বলেন, আল্লাহ রাসূল আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যা বলবা সর্বদাই সত্য কথা বলবা, সত্য বলবা, সত্য বলবা, সত্য বলবা। ওয়া ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, কারণ সত্য কল্যাণের দিকে নিয়ে যায় আর কল্যাণ জান্নাতের দিকে নিয়ে যায়। মা ইয়াসালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকা, যখন মানুষ সর্বদা সত্য বলতে থাকে, সত্য বলতে থাকে, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকান, এক সময় আল্লাহ তাআলার কাছে সিদ্দিক হিসাবে তার নাম অঙ্কিত হয়ে যায়। আপনি যদি সর্বদা সত্য বলতে থাকেন, সত্য বলতে থাকেন, এক সময় আসমানে আপনার নাম হয়ে যাবে সিদ্দিক। কি হয়ে যাবে? সিদ্দিক হয়ে যাবে। মনে থাকবে, আপনাদের মধ্যে যে কেউ হইতে পারে। এই এলাকার একেবারে যে ব্যক্তিটা মুচি, যে ব্যক্তিটা রিক্সা চালক, একবারে নিম্ন মনে করতেছেন, আমি আর আপনি মনে করি
কিন্তু ওই ব্যক্তি সত্য বলার কারণে আল্লাহ তাআলার কাছে কি হয়ে যাবে? সিদ্দিক। আর আমি আলেম ইমাম, আমি মিথ্যা বলার কারণে কি হবে? ওয়াইয়াকুমুল কাযিব ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার ওয়া মা ইয়াযালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাব। তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, মিথ্যা থেকে বেঁচে থাকো, মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয়। কি পর্যন্ত পৌঁছায় দিবে? জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সর্বদা মিথ্যা বলতে থাকে হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাব, এমনকি এমন অবস্থা হয়ে যায় আল্লাহর কাছে তাকে মিথ্যাবাদী হিসাবে লেখা হয়। এখন আমি যদি মিথ্যা বলি তাহলে আমার নাম কি হবে? মিথ্যা হয়ে যাবে। আর এলাকায় যাকে আমরা সবচাইতে নিকৃষ্ট মনে করি, খারাপ মনে করছি, ওই ব্যক্তি যদি সর্বদা সত্য বলতে থাকে, সত্য বলতে থাকে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্য হিসাবে ঘোষণা করা হবে। এই জন্য কিছু দেখা লাভ নাই, আসলে আমল কি, কে কি করছে, এটা হলো মূল ব্যাপার। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তাহলে দ্বিতীয় নাম্বার গুণ কি হবে? সত্য কথা বলতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার, ধৈর্যশীল হতে হবে। যার ভিতরে ধৈর্য নাই কি হতে পারবে না, তার জন্য দায়ী হওয়ার দরকার নেই। যার ভিতরে ধৈর্য আছে তাকে দায়ী হওয়া দরকার। অনেক কিছু আসবে কিন্তু ধৈর্যশীল হতে হবে, রাগারাগি করা যাবে না, ধৈর্যশীল। সূরাতুল আনআমের 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন, আপনার পূর্বে যত নবী এবং রাসূল এসেছেন তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু তারা ধৈর্য ধারণ করেছে। কি করেছে? ধৈর্য ধারণ করেছে। ফাসাবারু, তারা ধৈর্য ধারণ করেছে। ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা, যতক্ষণ পর্যন্ত আমার সাহায্য তাদের কাছে আসে নাই। সুতরাং কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। সূরা আহকাফের 35 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাসবির কামা সাবার উলুল আজমি মিনার রুসুলি ওয়া লা তাস্তাজিল লাহুম। হে নবী মুহাম্মদ, আপনি ধৈর্য ধারণ করেন। আপনার পূর্বে যত বড় বড় নবী এবং রাসূল এসেছেন তারাও ধৈর্য ধারণ করেছেন। সুতরাং দায়ীদের উচিত ধৈর্য ধারণ সহ দাওয়াতের কাজ করা। কি কাজ? ধৈর্যশীল হয়ে দাওয়াতের কাজ করতে হবে। মনে থাকবে? কয় নম্বর গেল? 3। 4 নম্বর, দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে আমি যে কাজ করছি এটা হয়তো প্রতিষ্ঠিত হবে আর না হয় আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু কোরআন এবং হাদিস কি হবে? প্রতিষ্ঠিত হবে। এখান থেকে বিন্দুমাত্র বিচ্যুত হওয়া যাবে না। হচ্ছে না আমি সরে গেলাম, এমনটা নয়। যেই কথা, এই কথাগুলো যেন সমাজে বাস্তবায়িত হয়, প্রতিষ্ঠিত হয়, এর জন্য আমাকে কি হতে হবে? দৃঢ় প্রত্যয়ী হতে হবে। এটা সর্বমহলেই, সর্ব জায়গাতে আপনি যদি যেটাতেই সফল হতে চান কি হতে হবে? দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সূরা আহজাবের 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াইদা আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম, আল্লাহ বলেন আমি নবীদের থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম। ওয়াইদা আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিন কওমিন নূহিন ওয়া ইব্রাহিম, আপনার কাছ থেকেও প্রতিজ্ঞা নিয়েছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছ থেকে প্রতিজ্ঞা নিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবার থেকে আমি প্রতিজ্ঞা গ্রহণ করেছি। ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিজ, একেবারে দৃঢ় প্রতিজ্ঞা। সুতরাং আমাদের প্রত্যেককে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কুরআন এবং হাদিসের কথা, সাহাবাদের কথা আমরা বলতে 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 থাকবো, মওত পর্যন্ত বলতেই থাকবো। ঠিক আছে? দৃঢ়তা। কয় নম্বর? 4। 5 নম্বর, যিনি দায়ী হবেন উনি আমলওয়ালা হতে হবে। মানে আমি বললাম কিন্তু আমার ভিতরে কি নাই? আমল নাই। আমলওয়ালা হওয়া দরকার। সূরাতুস সফের 2 নম্বর 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ তোমরা যা বলো তা করো না কেন, অথবা যা করো না তা বলো কেন? তুমি যা আমল করো না কিন্তু তুমি এটা বলো। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহ তাআলার কাছে এটা খুবই অসন্তুষ্টজনক, খুব ভয়ঙ্কর।
আল্লাহর কাছে এটা ঘৃণিত। যা তোমরা বলবা কিন্তু তোমরা করবা না, এটা কিন্তু আল্লাহ পছন্দ করেন না। এটা কি আল্লাহ পছন্দ করে না? মুসনাদে আহমাদের ১৩,৫১৫, সহিহ আত-তারগীবের ১২৫ নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ليلة أسري بي। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে রিজালান, আমি কিছু মানুষকে দেখলাম, তুকরাজু শিফাহুহুম মিন বিমাকারিজিম মিন নার, যাদের জিহ্বাকে, যাদের ঠোঁটগুলোকে আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছে। কিসের কাঁচি দ্বারা? এই যে জিহ্বা আছে না, কথাটা বের হয় কি দিয়ে? জিহ্বা দিয়ে বের হয় না? এই জিহ্বাকে আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছে। ফাকুলতু ইয়া জিবরিল মান হাউলাই, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি নবী মুহাম্মদ জিজ্ঞাসা করলাম, এই ব্যক্তি কারা যাদের জিহ্বাকে আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, খুতবা উম্মতি, আপনার নবী আপনার উম্মতের মধ্যে যারা খতিব, যারা বক্তা, যারা ইমাম। এই হাদিস যখন আমি পড়ি আমার চোখ দিয়ে পানি চলে আসে। খুতবা উম্মতি ইয়ামুরুনান নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম ওয়া হুম ইয়াতলুনাল কিতাব। যেই খতিব, যেই বক্তারা মানুষদেরকে ভালোর কথা বলে কিন্তু নিজে আমল করে না, নিজেদেরকে ভুলে যায়। ওহুম ইয়াতলুনাল কিতাব, কোরআন তেলাওয়াত করে, কোরআনের কথা মানুষদেরকে বলে কিন্তু নিজে আমল করে না। খুতাবাউল্লাযীনা ইয়ালামুনা ওয়া ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, যা বলে কিন্তু ওই খতিবরা এটার উপর আমল করে না। বক্তা যে আমলের কথাগুলো বলে মানুষদেরকে বলে কিন্তু নিজে আমল করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই খতিব, ওই বক্তা, ওই ইমামদের, ওই দাঈ যারা দাওয়াতের কাজ করে, যারা মানুষদেরকে দাওয়াত দেয়, তারা আমল করে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের কেচি দ্বারা তাদের ঠোঁট এবং জিহ্বাকে কাটা হবে। এই জন্য খুব সাবধানতা অবলম্বন করা দরকার। আমরা যারাই এই জন্য সব কিছু আমল করবো ইনশাআল্লাহ, আমল করবো তো ইনশাআল্লাহ। খুব ভয় করি, খুব ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আর আপনাদের পায়ে হাতে পায়ে ধরে বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে, আমি আপনাদের কাছে অনেক দিন থেকেই আলোচনা করছি, আমার পিছনে আপনারা নামাজ পড়েন, আমি যেন বেঁচে যাই, আল্লাহ তাআলার কাছ থেকে যেন বেঁচে যাই। এই জন্য আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন ইখলাসিয়াতের সাথে মৃত্যু পর্যন্ত কথা বলতে পারি। কারণ যত দিন যাচ্ছে বিভিন্ন জায়গায় এখন যাচ্ছি, বহু মানুষ কাছে কাছে আসে, তখন ভিতরে ভিতরে একটু গিয়ে আসে আমার কিছু আমি একটা হয়ে গেছি। আপনাদের কাছে আমার এটা হাতে পায়ে থেকে জোর আবেদন থাকবে যে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি ইখলাসিয়াতের সাথে মৃত্যু পর্যন্ত কাজটা করে যেতে পারি। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তাহলে আমাদেরকে আমলওয়ালা হওয়া দরকার, যারা আমরা দায়ী হব আমল করবো ইনশাআল্লাহ। 5 নম্বর গেল না? 6 নম্বর, কোরআন এবং হাদিসের ইলম থাকা। কোরআন এবং হাদিসের ইলম থাকা, কোরআন এবং হাদিস এবং সাহাবাদের ইলম আমাদের মধ্যে থাকতে হবে, না হলে কিন্তু এটা কোনো কাজে লাগবে না। সূরা ইউসুফের 108 নম্বর আয়াত আল্লাহ বলেন, সূরাতুন নাহলের 125 নম্বর আয়াত আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। মাউইযাতিল হাসানা, কোরআন এবং হাদিস থেকে কথা বলা, হিকমত দিয়ে কথা বলা, হিকমত দিয়ে কথা বলা। এরপরে সূরাতু ইউসুফের 108 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল হাযিহি সাবিলি ইয়াদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। হে নবী আপনি বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এটাই আমার রাস্তা, আমি মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে বাসীরতের সাথে কোরআন এবং হাদিসের জ্ঞান অনুযায়ী মানুষদেরকে ডাকি। কি হিসাবে ডাকতে হবে? কোরআন এবং হাদিসের ইলম দিয়ে ডাকতে হবে। কি দিয়ে বলেন? কোরআন এবং হাদিসের ইলম দিয়ে ডাকতে হবে। সূরা বাকারার 129 নম্বর আয়াত আল্লাহ বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। মানুষদেরকে কোরআনের আয়াত, রব্বানা ওয়াবআথ ফীহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ
তাদের মধ্য থেকে এমন একজন রসুলকে প্রেরণ করেন যে রসুল কোরআনের আয়াতগুলো বলে বলে মানুষদেরকে ডাকবে। কি ডাকবে? মানুষদেরকে কোরআন এবং হাদিস বলে বলে ডাকবে। তাহলে কোরআন এবং হাদিসের জ্ঞান থাকতে হবে। যিনি দায়ী ওনাকে কোরআন এবং হাদিস থেকে কথা বলতে হবে। মুয়াত্তা ইমাম মালিকের 1604 নম্বর হাদিস, আন মালিকিন, মালিক রাহিমাহুল্লাহ উনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, এই দুটি জিনিস নিজের জীবনে বাস্তবায়ন করবে, অন্যদেরকে পৌঁছায়া দিবা। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর দ্বিতীয় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহগুলো, হাদিসগুলো পৌঁছায়া দিবা। বুঝা আসছে? তাহলে কোরআন এবং হাদিসের ইলম থাকতে হবে। এর পাশাপাশি আর কি থাকতে হবে? এর পাশাপাশি সাহাবাদের আমলগুলো থাকতে হবে। দলিল সুনান ইবনে মাজার 42 নম্বর হাদিস, আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قام فينا رسول الله صلى الله عليه وسلم فوعظنا موعظة بليغة وجلت منها القلوب وزرفت منها العيون। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন। দাঁড়িয়ে এক মর্মস্পর্শী বক্তব্য দান করলেন, যে বক্তব্যের কারণে আমাদের অন্তর কেঁপে উঠলো, আমাদের চক্ষু অশ্রু বর্ষণ করলো, অর্থাৎ আমাদের চোখ দিয়ে অশ্রু বের হয়ে গেল। এখন ফাকিরা ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাওয়াযাতানা মাউইযাতা মুওয়াদ্দিইন, আপনি তো বিদায়ী ভাষণ দেওয়ার মতো একটা ভাষণ দিলেন। ফাআহাদ ইলাইনা বিআহাদিন ইলাইনা বিআহাদিন, আপনি আমাদের কাছে থেকে একটি প্রতিজ্ঞা গ্রহণ করেন, একটি কিছু কথা বলেন। আল্লাহর রাসূল বললেন, আলাইকুম বিতাকওয়াল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আলাইকুম বিসসামঈ ওয়াত তাআ, কোরআন এবং হাদিস যা শুনো এগুলোকে মেনে নাও। কোরআন হাদিসের কথা শোনার সঙ্গে সঙ্গে তোমরা মেনে নিবা। ওই না আবদান হাবশিয়ান, যদিও ওই কথাগুলো একজন হাবশি গোলাম বলে। কে? হাবশি গোলাম যদি তোমাদের নেতা হয়, তোমাদের আমির হয়, তার কথাগুলো তোমরা মেনে নিবে। আল্লাহর রাসূল এর বলেন, ওয়াসাতারাউনা মিন বাদি ইখতিলাফান শাদীদা, তোমরা আমার পরে অতি সত্বর ইখতিলাফ দেখতে পাবে, ভয়ঙ্কর মতভেদ দেখতে পারবে। তখন তোমরা কি করবে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমরা আমার সুন্নতগুলোকে আঁকড়ে ধরবে, আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নতগুলোকেও আঁকড়ে ধরবে। শুধুমাত্র রাসূলের সুন্নতগুলো আঁকড়ে ধরার কথা বলা হয় নাই, বরং সাহাবাদের মধ্যে বিশেষ করে 4 জন সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যা যা করেছেন এগুলোকেও আঁকড়ে ধরতে হবে। ওয়াদু আলাইহা বিন নওয়াজিস, আল্লাহর রাসূল বলেন এমন ভাবে আঁকড়ে ধরবে যেমন নাকি তোমাদের কি এটা মারির দাঁতগুলো যেভাবে আঁকড়ে ধরে, সেভাবে তোমরা সাহাবাদের জীবনগুলোকে, বিশেষ করে খুলাফায়ে রাশিদিনদের সুন্নাহগুলোকেও আঁকড়ে ধরবে। মনে থাকবে বিষয়। তাহলে বোঝা গেল কোরআন এবং হাদিসের সাথে আবার সাহাবাদেরকেও আনতে হবে, তাই না? করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগ শ্রেষ্ঠ, সাহাবাদের যুগ শ্রেষ্ঠ এবং তাবেঈনদের যুগ শ্রেষ্ঠ। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহর রাসূলের জীবনীকে মানতে হবে, সাহাবাদের জীবনীকে মানতে হবে এবং এরপরে তাবেঈনদের জীবনীও মানতে হবে। বুঝেন? কিন্তু আবার আজকে আবার একটা দল বের হয়ে গেছে, এরা আবার খালি বলে যে আহলে কোরআন মানে খালি কোরআন থেকে মানতে হবে। এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে সতর্ক করে গেছেন আমাদেরকে। সুনান ইবনে মাজার 12 নম্বর হাদিস, আনিল মিকদাম ইবনে মাদি কারাব আল কিন্দি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতি সত্বর কিছু মানুষ আসবে, তারা তাদের আসনে বসে থাকবে। ইউহাদ্দাসু বিহাদিসিম মিন হাদিসি, আমার হাদিসগুলো তাদের সামনে বর্ণনা করা হবে। ফায়াকুলু বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহি আযজা ওয়া জাল্লা, তখন তারা বলবে আমাদের মাঝে আর তোমাদের মাঝে আল্লাহর কোরআন আছে। ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনাহু, কোরআন যা হালাল বলে আমরা তা হালাল মানব। কি বলে? কোরআন যেগুলোকে হালাল বলেছে সেগুলো হালাল। ওমা ওয়াজাদনা মিন হারামিন হারামনা, কোরআন যেটাকে হারাম বলেছে আমরা সেটাকে হারাম মানব। তখন আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবারা,
আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলুম মা হাররামাল্লাহ, তোমরা ভালো করে মনে রাখো, শুধুমাত্র কোরআন যেটাকে হালাল বলল সেটা হালাল নয়, শুধু আল্লাহ তাআলার কোরআন যেটাকে হারাম বলেছে সেটা শুধুমাত্র হারাম নয়, বরং কোরআনের পাশাপাশি আমি রাসূলুল্লাহ যেটাকে হালাল বললাম সেটা হালাল, আমি রাসূলুল্লাহ যেটাকে হারাম বলেছি সেটা হারাম। সুতরাং যারা শুধুমাত্র বলবে যে কোরআন ছাড়া কথা বলবো না, এরা হলো ভ্রান্ত, এরা হলো পথভ্রষ্ট। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই নম্বর কি, কোরআন এবং হাদিস, সাহাবাদের জীবনী, তাবিঈনদের জীবনী, এগুলোও থাকতে হবে সামনে। এগুলো কি থাকতে হবে সামনে? দলিলগুলো পাচ্ছেন তো, না দলিল নাই? হ্যাঁ, প্রত্যেকটার দলিল দিলাম, ভালো করে মনে রাখেন। 6, 7 নম্বর, এই যে কাজটা আমরা করব এটাকে নববী কাজ হিসাবে মনে করতে হবে, রসুলের কাজ হিসাবে মনে করতে হবে। নববী এবং রসুলের কাজ দায়িত্ব নিয়ে করতে হবে, বুঝছেন? আল্লাহ আল্লাহ, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন ইউসুফের 108 নম্বর আয়াতে বলেন, উল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, এটাই আমার রাস্তা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বাসীরতের সাথে, হিকমতের সাথে কুরআন এবং হাদিসের আলোকে দাওয়াত দিই, এবং যারা আমার অনুসারী তারাও দাওয়াত দিবে। তাহলে এই কাজটা কার? নববী কাজ। কার কাজ? নববী কাজ। আসেন আরেকটা হাদিস বলি, সুনানে ইবনে মাজার 223 নম্বর হাদিস, عن أبي الدرداء رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন এবং হাদিসের ইলম অর্জনের জন্য কোনো একটা রাস্তা অবলম্বন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। ওয়াইন্নাল মালাইকাতা লা তাযউ আজনিহাতাহা রিজাল লিতালিবিল ইলম, যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জনের জন্য রাস্তায় বের হয়ে যাবে, তাদের পায়ের নিচে ফেরেশতারা তাদের ডানাকে বিছিয়ে দেয়। ওয়াইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদি হাত্তা আল হিতানু ফিল মাই, যারা কোরআন এবং হাদিসের ইলম অর্জন করে তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন আসমান এবং জমিনের বাসী যারা আছে সবাই, এমনকি গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। ওয়াইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি। সুতরাং আল্লাহ তাআলা রাসূলের উত্তরসূরি হিসাবে কাজ করতে হবে। এটা এই দাওয়াতের কাজ এইভাবে নিতে হবে। কয় নম্বর গেল? 7। 8 নম্বর কথা হলো পরিবেশ বুঝতে হবে। যিনি দায়ী হবেন উনি পরিবেশ বুঝে কথা বলতে হবে। হঠাৎ করে একটা কথা বললেন, মারামারি তৈরি করে দিলেন, আপনি ভালোর থেকে আরো খারাপ করলেন। ভালো থেকে কি করছেন? খারাপ করছেন। গিয়েই আপনি হক কথা বলে দিলেন। আল্লাহর রাসূলও তো কথা আস্তে 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 তাদের উপর হারাম করেছেন। মদ কি একদিনে হারাম হয়েছে? এইভাবে পরিবেশ বুঝতে হবে। একটা এলাকায় তাজিয়া চলছে, একটা এলাকায় মনে করলেন মানুষ মারা গেলে 3 দিন চলে, 7 দিন চলে, 10 দিন চলে, 12 দিন, তারপরে 40 দিন চলে, কি চলে না? তারপরে আরো বহু কি আছে, সমস্যাগুলো আছে। এভাবে আরো অনেক সমস্যা আছে। এখন আপনি প্রথম দিন গিয়ে বললেন এটা হারাম, এটা হারাম, এটা হারাম, তাহলে কেউ মানবে? আপনাকে আস্তে আস্তে কৌশল অবলম্বন করে বুঝতে বুঝতে তারপরে কি করতে হবে এটাকে। হ্যাঁ, যেমন একটা হাদিস বলি, সহিহ মুসলিমের 81 নম্বর হাদিস এটা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন কোনো অন্যায় দেখবে তাহলে যদি শক্তি থাকে তাহলে হাত দিয়ে বাধা দাও, পরিবেশ যদি থাকে হাত দিয়ে বাধা দেওয়ার তাহলে হাত দিয়ে বাধা দাও, আর যদি এই পরিবেশ না থাকে তাহলে তোমরা মুখের দ্বারা বাধা দাও। কি বলবেন? আলোচনার মাধ্যমে বলে দিবেন। এটাও যদি তোমার শক্তি না থাকে তাহলে তুমি অবশ্যই কৌশল অবলম্বন করো, কৌশল অবলম্বন করো। একটু সময় নাও। কিনবা একটু কি নিতে হবে বলেন? সময় নিতে হবে। সময় নিয়ে এটাকে কিভাবে পরিবর্তন করা যায় এটা মানুষকে বুঝান। এরপরে যাদের মাধ্যমে যাদেরকে বুঝাইলে এটার পরিবর্তন সহজ, তাদেরকে আবার কি করেন? ধরেন, তাদেরকে বারবার বুঝান।
এইভাবে যদি বুঝা চলে আসে, দেখবেন যে ওই এলাকা থেকে, ওই জায়গা থেকে ওই কুসংস্কার উঠে যাবে। কথা বুঝে আসছে? তাহলে কৌশল অবলম্বন করা, কি করা? কৌশল অবলম্বন করা। বুঝে আসছে? এই জন্য পরিবেশ বুঝতে হবে। পরিবেশ না বুঝে কি করা যাবে না? কাজ করা যাবে না। কয় নম্বর গেল? 8। 9 নম্বর, বিশুদ্ধ ভাষী হতে হবে। এমন সুন্দর করে কথা বলতে হবে যেন সবাই বুঝে, সবাই যেন কি করতে পারে? বুঝতে পারে। আল্লাহ মাফ করুন, সূরাতুল কসসের 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানান ফারসিলহু মা'ই ইয়ারিদ আন ইউসাদদিকুনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন তুমি ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যাও, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, আমার ভাই হারুন আমার থেকেও বিশুদ্ধ ভাষী, আমার থেকে বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারে কে? হারুন। সুতরাং আমার ভাইকেও আমার সহযোগী হিসাবে দেন। এই আয়াত থেকে বোঝা যায় যারা দাওয়াতের কাজ করবে তাদের কথাগুলো কি হবে? বিশুদ্ধ ভাষায় হতে হবে। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আমি যত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছি তাদের জাতির কাছে, তাদের জাতির ভাষা দিয়ে প্রেরণ করেছি, যাতে করে তাদের কাছে স্পষ্টভাবে বুঝাইতে পারে। ওই ভাষায় কথা বলতে হবে। এই জন্য ভাষাগত জ্ঞান খুবই কি গুরুত্বপূর্ণ। অথচ আমাদের অনেক ভাইয়েরা আবার বলেন যে ভাষা দরকার নাই, অথচ ভাষাগত জ্ঞান খুবই কি গুরুত্বপূর্ণ। যারা সুন্দর ভাষায় কথা বলতে পারেন তাদের দিকে মানুষ আকৃষ্ট হয়, তাদের কথাকে মানুষ গ্রহণ করে, তাই না? এই জন্য সুন্দর ভাষায় কথা বলতে হবে, বিশুদ্ধ ভাষায় কথা বলতে হবে, তাহলে মানুষ নিবে। এমনভাবে কথা বলতে হবে যেন মানুষগুলো বুঝে। সুনানে আবি দাউদের 4839 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা কালামু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসলান ইয়াফহামুহু কুল্লু মান সামিআহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ধীরে ধীরে কথা বলতেন, এমন সুন্দর কথা করে কথা বলতেন, যারাই শুনতেন প্রত্যেকে আল্লাহর রাসূলের কথাগুলো বুঝতে পারতেন। প্রত্যেকটা কথা যেন কি করতেন? বুঝতে পারতেন। সুন্দর করে কথা বলতেন, এমনভাবে বলতেন যেন সবাই বুঝে। শামাইলে তিরমিজির 165 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يعيد الكلمة ثلاثا। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কথাগুলোকে 3 বার দৌড়াইতেন। একটা কঠিন কথা এটা কয়বার বলতেন? মানে নতুন একটা কথা এবং কি কঠিন একটা কথা কয়বার বলতেন? 3 বার বলতেন। লিতুকাল আনহু, যাতে করে মানুষ বুঝতে পারে, যাতে করে মানুষগুলো কি এটাকে বুঝতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো বলতেন। সহিহ মুসলিমের হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাউ আদাহুল আদুল আহসাহু, যদি আল্লাহ রসুলের কথাগুলো কেউ লিখতে চাইতেন, বলতে চাইতেন, গণনা করতে চাইতেন, সে লিখতে পারতেন, বলতে পারতেন এবং গণনা করতে পারতেন। কথাগুলো কি করতে পারতেন? গণনা করতে পারতেন। এই জন্য আমাদেরও উচিত, যারা আমরা দায়ী, আমরা যারা বক্তা, খুব দ্রুত কথা না বলা, বরং আরো কি করা, আস্তে আস্তে কথাগুলো ধীর গতি সম্পন্ন বলা, আরো ধীরে ধীরে বলা, যেন প্রত্যেকেই এটাকে বুঝতে পারে। বুঝে আসছে? কয় নম্বর গেল? 9। 10 নম্বর কথা, কৌশলী হওয়া। কি হওয়া? কৌশলী হওয়া, উত্তম ভাষায় কথা বলা। সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াত আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, তোমার রবের রাস্তার দিকে মানুষদেরকে ডাকো, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, কৌশলের সাথে, উত্তম পন্থায় এবং সুন্দর ভাষায় উপদেশ দাও। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তোমার সাথে যদি কেউ তর্ক করতে চায় তাদের সাথেও সুন্দর ভাষায় তর্ক করো। খারাপ ভাষায় তর্ক করা যাবে না। আর যারা খারাপ ভাষায় তর্ক করেন তাদেরকে তর্ক করারই দরকার নেই। যারা মুখ ভেঙচিয়ে কথা বলে আছে না, এই জন্য তর্ককে যতটা পারা যায় কি করা, পরিহার করেই চলা।
আপনি সত্যের উপর আছে, হকের উপরে আছেন, কিন্তু ওইভাবে বলতে পারেন না, তাহলে আপনি কি করেন না, আর বলার দরকার নাই। জামিয়া তিরমিজির 1993 নম্বর একটা হাদিস আপনাদেরকে আগে একবার বলেছিলাম যে মান তারাকাল মিরা হুয়া মুহিক্কুন বুনিয়া লাহু ফি রাবজিল জান্নাহ। যে ব্যক্তি ফি ওয়াস্তিহা, যে ব্যক্তি নিজে হকের উপরে আছে, এরপরেও তর্ক বিতর্ক এবং ঝগড়াকে এড়িয়ে চলল, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মাঝখানে একটা প্রাসাদ তৈরি করে দিবেন। এখান থেকে বোঝা যায় যে তর্ক বিতর্ক যতটা এড়িয়ে চলা যায়। অনেকে বলে যে হুজুর আপনি তর্ক বিতর্ক এড়িয়ে যান, আমি এই জন্যই যাই। এখন আমি আপনার কথা শুনবো না রসুলের কথা শুনবো? কথা বলেন, রসুলের কথা শুনবো। সুতরাং আপনার কথা শোনার আমার কি না সময় নাই। আপনি বেশি বুঝছেন না রসুল বেশি বুঝছে? রসুল বেশি বুঝছে। রসুল শুধু বেশি বুঝছে না, রসুলই সব। কারণ রসুল তো সবকিছু কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে বলেন, তাই না? আমরা কি ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে পেয়েছি না রসুলের মাধ্যমে পেয়েছি? সুতরাং রসুল যা বলেছেন মূলত কার? আল্লাহ। এই জন্য আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আমাদের আরো কৌশলী হইতে হবে এবং সুন্দর ভাষায় কথা বলতে হবে। কেমন ভাষায় কথা বলবেন? শামাইলে তিরমিজির 269 নম্বর হাদিস, সংক্ষিপ্ত কথা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুল তার সাথীদের সাথে কিভাবে কথা বলতেন, কিভাবে থাকতেন। তখন উনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল বিশর ওয়া সাহালাল খুলুক। উনি সর্বদা হাস্যোজ্জ্বল থাকতেন। কি থাকতেন? একটু চেহারার ভিতরে হাসি হাসি ভাব থাকতো। খুব নরম তবিয়তের ছিলেন। লাইয়িনাল জানিব, খুব নরম ভাষী ছিলেন। লাইসা বিফাজ্জিন ওয়ালা গালিজিন, উনি কর্কশ ভাষী ছিলেন না, রূঢ় ভাষী ছিলেন না। কর্কশ ভাষীও নয়, রূঢ় ভাষীও নয়। ওয়ালা সাখাব, উচ্চ আওয়াজে সবসময় কথা বলতেন না, শুধু এক সময় কথা বলতেন, এটা আমি পরে বলছি। ওয়ালা সাখাব ওয়ালা ফাহাশ, এবং অশ্লীল ভাষায় কথা বলতেন না। অশ্লীল ভাষায় কি করতেন না? কথা বলতেন না। ওয়ালা আইয়াবিন, অন্যের দোষ ধরতেন না, অন্যের দোষ নিয়ে চর্চা করতেন না। ওয়ালা মুশাহিনিন, এবং উনি কৃপণ ছিলেন না। ইয়াতাগাফালু আম্মা লা ইয়াস্তাহি, অনর্থক কথা যেখানে হয় সেখান থেকে উনি বিরত থাকতেন। ওমান তারাকা নাফসাহু মিন সালাসিন, আল্লাহর রাসূল বিশেষ করে নিজেকে তিনটা জিনিস থেকে বিরত রাখতেন। কয়টা জিনিস? তিনটা জিনিস থেকে আল্লাহর রাসূল বিরত রাখতেন। এক নম্বর আল মেরাই, তর্ক বিতর্ক ঝগড়া থেকে নিজেকে বিরত রাখতেন। ওয়াল ইকসারি, অহংকার থেকে আল্লাহর রাসূল নিজেকে কি রাখতেন? বিরত রাখতেন। কি রাখতেন বলেন? বিরত রাখতেন। আল্লাহর রাসূল অনর্থক কথা বলতেন না। ওমা লা ইয়াইবুহু, এবং আল্লাহর রাসূল অন্যের দোষ ধরতেন না, অন্যের দোষ ধরতেন না। অর্থাৎ অন্যের দোষ কোনো ধরার কোনো সুযোগ আল্লাহর রাসূলের ছিল না। সুতরাং আমাদেরও উচিত আমরা এইভাবে কথা বলবো। ঠিক আছে ইনশাআল্লাহ? কয় নম্বর গেল? 10। 11 নম্বর, নরম ভাষায় কথা বলতে হবে। কি ভাষায়? নরম ভাষায় কথা বলতে হবে। সূরা তাহা 42, 43, 44, ইযহাবু আনতা আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে তুমি এবং তোমার ভাই আমার আয়াতগুলো নিয়ে, আমার নিদর্শনগুলো নিয়ে ফেরাউনের কাছে যাও। আমার আয়াতের ব্যাপারে, আমার জিকিরের ব্যাপারে শৈথল্য অবলম্বন করো না। ইযহাবু আনতা আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তোমরা ফিরআউনের কাছে যাও, সে অহংকারী, সে সীমা লঙ্ঘন করেছে। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ বলেন এই শোনো, তোমরা দুইজন ফিরআউনকে দাওয়াত দিবে খুব নরম ভাষায়। কি ভাষায়? নরম ভাষায়, যেন তা ফিরআউন এবং ফিরআউনের পরিষদ যারা আছে তারা যেন নসিহাত গ্রহণ করতে পারে। হয়তোবা তাদের ভিতরে একটা গভীর চিন্তা ঢুকে যাবে যে না, আল্লাহকে ভয় করা দরকার, আমরা যে সীমা লঙ্ঘন করেছি এখান থেকে ফিরে আসা দরকার। কথা বুঝে আসছে? তাহলে এখানে কি করতে হবে? নরম ভাষায় কথা বলতে হবে। ঠিক আছে? কত নম্বর গেল? 11। শুধুমাত্র গরম হবেন কখন? সূরাতুত তাহরিমের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি জাহিদিল কুফফার, জিহাদ করেন কাফেরদের সাথে যখন তারা কথা শুনে না, অর্থাৎ আপনাদেরকেও হুমকির মধ্যে রাখছে। ওয়াল মুনাফিকিন, যারা মুনাফিক তাদের সাথে, ওয়াগলুস আলাইহিম, আর তাদের সাথে একটু কঠোর হন।
যারা আপনারা বারবার দাওয়াত দেওয়ার পরেও আপনার কথা শুনে না, বরং আপনার কাজে আপনার সমস্ত কিছুতে আপনাকে বাধা দিচ্ছে, ইসলাম মানতে দিচ্ছে না, তখন আপনি তাদের ব্যাপারে একটু কি হবেন, কঠোর হবেন। এবং পরিবেশ তৈরি করার পরে আবার এমন যেন না হয় আপনি তৈরি করার আগেই লাফালাফি করছেন, যেখানে দেখা যায় আপনিই নেই। আমার কথা বুঝেন নাই? একদিন আমাকে একজন জিজ্ঞাসা করতেছে, হুজুর একদিন তো দেখলাম অমুক জায়গায় আপনি বিয়া পড়ালেন, তখন তো ওই বাসায় কি হয়েছিল, গান বাজনা হয়েছিল। আমি বলছি এগুলো হলো আমার প্রথম দ্বিতীয় বছরের, কি আমার কৈশোরের, বুঝছেন, এখন না। এখন আপনি গান বাজনা করেন, আপনার ভাই আমার ভাই হন, আর আপনি মসজিদের সভাপতি হন, এরপরে খালি করে দেখেন আমাকে নিতে পারেন কিনা দেখেন। এত সহজ নয়। আমার কথা বুঝছেন? আমার কথা বুঝেন ভালো করে। ওটা ওই সময় শেষ, বুঝাইছি, কোরআন হাদিস দিয়ে বুঝানো তো শেষ। এখন যদি ওটা আপনি না মানেন তাহলে আমিও আপনার সাথে নাই। কথা বুঝে আসছে? এটা হলো ওয়াগলুজ আলাইহিম। এখন কঠোর এই ব্যাপারে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 9 নম্বর কত গেল? 11। 12 নম্বর, নরম অন্তরের হইতে হবে। কি হইতে হবে? নরম অন্তরের হতে হবে। সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, হে নবী আপনার আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতে, আল্লাহ তাআলার রহমতে আপনার অন্তরকে নরম করেন। লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি একটু কর্কশভাষী হন, আপনার অন্তর যদি একটু কর্কশ হয়, তাহলে আপনার আশেপাশে আর মানুষ আসবে না, সবাই সরে যাবে। ফাফু আনহুম, আপনি যাদেরকে দাওয়াত দিবেন, আপনার পাশে যারা থাকবে তাদেরকে ক্ষমা করতে শিখেন, ক্ষমা করেন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। ওয়াশাওবিরহুম ফিল আর যে কোনো কাজে আপনার সাথীদের সাথে পরামর্শ করেন। ফাইদা আযামতা, যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, কার উপর ভরসা করবেন? আল্লাহর উপর ভরসা করবেন। এই মোট কতটা? 12টা গুণ আমাদেরকে অর্জন করতে হবে। বুঝে আসছে? তাহলে আমার একটা আয়াতের মধ্যে মনে একটি সমস্যা হয়েছে। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, এটা হলো কত নম্বর আয়াত বলছি? সূরা আল ইমরানের 159, তাই না? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, এটা হলো সূরাতুন নাহলের 125 নম্বর আয়াত। এখানে মনে একটু পার্থক্য হইতে পারে আলোচনার ভিতরে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। এখন মনে হচ্ছে ঠিক আছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা, এটা হলো সূরাতুন নাহলের কত? 125। আর ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, এটা হলো সূরা আল ইমরানের 159। আর কুল হাযিহি সাবিলি, এটা হলো সূরা ইউসুফের 108। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাআলার জন্য সকল ইবাদত করার তৌফিক দান করেন, সকল ইবাদত করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।